ডিসেম্বর ১৯০৩। কুয়াশায় ঢাকা শীতের এক সকালের কথা। ইতিহাস সৃষ্টিকারী একটি ঘটনা ঘটতে যাচ্ছে আজকের এই সকালটিতে। স্থান নর্থ ক্যারোলাইন কিটিহকের বালুময় সমুদ্র সৈকত। সময় সকাল 10:35। ডিসেম্বরের তীব্র শীতের সকাল, আর তাই এই তীব্র শীত উপেক্ষা করে হাতে গোনা অল্প কিছু লোকই উপস্থিত হয়েছেন ঘটনাটি দেখতে। ইতিহাস সৃষ্টিকারী ঘটনাটি ঘটাতে যাচ্ছে দুই সহোদর। ইতিহাসে যারা রাইট ব্রাদার্স নামে বেশি পরিচিত, অরভিল রাইট এবং উইলভার রাইট। ইতিহাসে প্রথমবারের মতো একটি ইঞ্জিন চালিত উড়োজাহাজ উড়াতে যাচ্ছেন তারা। বলছিলাম রাইট ব্রাদার্সের সেই ঐতিহাসিক ফ্লাইটটির কথা। মাত্র 12 সেকেন্ডের একটি ফ্লাইট আর 260 মিটার দূরত্ব অতিক্রম। আপাতদৃষ্টিতে অতি সামান্য এই ঘটনাটি ভবিষ্যৎ পৃথিবীর চেহারাই পাল্টে দেয়। প্রাচীন চীন দেশের সামান্য ঘুড়ি থেকে যার শুরু, তারপর স্পেনের আব্বাস ইবনে ফিন্নাস থেকে লিওনার্দো দা ভিঞ্চির বিফল ডিজাইন, তারপর উসমানীয় সালতানাতের সিলেবি ব্রাদার্স, জর্জ ক্যালি, অটো লিনিয়েনথালের হাত ধরে ভারতের সিফকার তালপাদে হয়ে সেই উড়োজাহাজই রাইট ব্রাদার্সের হাতে পূর্ণতা পায়। মানুষের অদম্য আকাঙ্ক্ষার কাছে পরাজয় হয় সময়ের। সেই থেকে শুরু। এরপর আরও উন্নত ডিজাইনের উড়োজাহাজের আবিষ্কার হয়ে চলেছে। রাইট ব্রাদার্সের সফলতা বেশ ভালোভাবেই প্রচার পায়, আর তাদের এই সফলতায় উৎসাহী হয়ে আরও অনেকেই এই ব্যাপারে আগ্রহী হন। চলতে থাকে এক অদ্ভুত প্রতিযোগিতা। কার থেকে কে বেশি উন্নত আর ভালো ডিজাইনের এয়ারক্রাফট বানাতে পারে, সেই প্রতিযোগিতা। এ সময় ধনী ব্যক্তিবর্গ বিভিন্ন কোম্পানি আর পত্রপত্রিকা উৎসাহ দেওয়ার জন্য প্রতিযোগিতার আয়োজন শুরু করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের বেশ ভালো অঙ্কের অর্থ পুরস্কার দেয়া হতো। এরকম একটি প্রতিযোগিতার আয়োজন করে ডেইলি মেইল পত্রিকাটি। 1909 সালের দিকে ডেইলি মেইল 1000 পাউন্ডের একটি পুরস্কার ঘোষণা করে সেই ব্যক্তির জন্য যিনি উড়োজাহাজে করে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে পারবেন। লুইস ব্যারিয়ট নামের একজন বৈমানিক সর্বপ্রথম উড়োজাহাজে করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এই পুরস্কারটি জিতে নেন। পুরস্কারটি বাংলাদেশি টাকায় সেই সময়ে প্রায় 1 লাখ টাকার সমপরিমাণ। এ ধরনের প্রতিযোগিতা ঘন ঘন আয়োজন করা হতে থাকে, আর তাদের পুরস্কার দেওয়ার এই টাকাটা যেন আরও উন্নত ডিজাইনের এয়ারক্রাফট আবিষ্কারের প্রতিযোগিতার আগুনে ঢেলে দেয়। তবে সত্যিকার অর্থে উড়োজাহাজ আধুনিক যুগে প্রবেশ করে 2 বিশ্বযুদ্ধের মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে বিমান দিয়ে খুব সহজেই নিরাপদ দূরত্ব বজায় রেখে সফলতার সাথে শত্রু ঘাঁটিকে আক্রমণ করা যেত। আবার শত্রুর গোপন তথ্য সংগ্রহ করা যেত, যার ফলে জেনারেল এবং রাষ্ট্রনায়করা উড়োজাহাজের উন্নতিতে অনেকটা প্রতিযোগিতার সাথেই মনোনিবেশ করেন। ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাবে প্রথম বিশ্বযুদ্ধে শুধুমাত্র ব্রিটেনের তৈরি বিমানের সংখ্যা দেখে। এই যুদ্ধে ব্রিটেন ৭৫,০০০ এয়ারক্রাফট তৈরি করে, যার ভেতরে যুদ্ধ শেষে মাত্র ৩৩০০টি অক্ষত ছিল, আর বাকিগুলো যুদ্ধে ধ্বংস হয়ে যায়। শুরুর দিকে উড়োজাহাজ কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর কাজের জন্যই ব্যবহার করা হতো। জনসাধারণের জন্য উড়োজাহাজ ব্যবহার করা যেতে পারে এ ধারণাটিই তখন কারো মাথায় আসেনি। ১ জানুয়ারি ১৯১৪। এ দিনটিও উড়োজাহাজের ইতিহাসে এক স্মরণীয় দিন, কারণ এদিনেই প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক বিমানটি আকাশে ডানা মেলে। 23 মিনিট ব্যাপী পরিচালিত এই ফ্লাইটটি সেন্ট পিটার্সবার্গ থেকে শুরু করে টম্পাতে গিয়ে শেষ তার উড্ডয়ন করে। 21 মাইলের এই যাত্রার পুরোটাই ছিল পানির ওপর দিয়ে, আর এ সময় বিমানটি মাত্র 15 ফুট অ্যালটিটিউড বজায় রেখেছিল। 2 সিটের এই বিমানটিতে পাইলটের পাশে মাত্র একজন যাত্রী আরোহণ করতে পেরেছিলেন। আর বিশ্বের প্রথম বাণিজ্যিক যাত্রীবাহী এই উড়োজাহাজ ভ্রমণের সৌভাগ্যবান যাত্রীটি কে হবেন, সেটা নিয়েও ঘটে যায় এক মজার ঘটনা। পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমানযাত্রার যাত্রী হিসেবে এই ফ্লাইটটিতে অনেকেই উঠতে চেয়েছিলেন, কেউই সুযোগ হারাতে চাচ্ছিলেন না। কোনো সিদ্ধান্ত পৌঁছাতে না পেরে আয়োজন করা হয় নিলামের।
নিলাম যিনি বেশি ভাড়া দিতে পারবে তিনিই হবেন এই ফ্লাইটের আরোহী। এই নিলামে জয়ী হয়েছিলেন আব্রাম ফিল নামের এক ব্যক্তি। তিনি সেন্ট পিটারবার্গের প্রাক্তন একজন মেয়র ছিলেন। এই ফ্লাইটের আরোহী হতে আব্রাম ফিলকে গুনতে হয় মোট $400, যা আজকের এই সময়ে প্রায় $5000 সমমূল্য। তার খরচের ব্যাপারটি দেখলেই বোঝা যায় বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমানের যাত্রী হতে তিনি কতই আগ্রহ ছিলেন। বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের ব্যাপারটি এই সাড়া জাগানোর ঘটনার পরে বেশ ভালোভাবেই শুরু হতে পারত, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। 1914 সালের 28শে জুলাই শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালের 11ই নভেম্বর। বিশ্বযুদ্ধের উত্তেজনাময় সময়গুলোতে এই ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামানোর খুব একটা সুযোগ পাওয়া যায় না। তবে মন্দের ভালো হিসেবে এই বিশ্বযুদ্ধই আবার বাণিজ্যিক উড়োজাহাজের জন্য এক নতুন দিগন্তের সূচনা করে দেয়। যুদ্ধে ব্যবহারের জন্য এ সময় অসংখ্য যুদ্ধবিমান তৈরি করা হয়। যুদ্ধ শেষে দেখা যায় এই বিপুল সংখ্যক বিমান রাতারাতি অপ্রয়োজনীয় হয়ে যায়। তাই এসব যুদ্ধবিমানকে যাত্রীবাহী বিমানে পরিণত করার চিন্তা মানুষের মাথায় আসে। বিশ্বযুদ্ধ শেষে অর্থাৎ 1919 সালে এই ধরনের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু হয়ে যায়। বিশ্বযুদ্ধের পর প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা হয় একটি বোমারু বিমান দিয়ে। এভাবেই ধীরে ধীরে বাড়তে থাকে যাত্রী পরিবহনের জন্য এয়ারলাইন্সের সংখ্যা, আর বাড়তে থাকে তাদের সেবার মানও। আজ সে সময় থেকে প্রায় 1 শতাব্দী পর আমরা এখন খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, আগের থেকেও দ্রুত আর আগের থেকেও বেশ আরামে। এমনকি যথেষ্ট পরিমাণে অর্থ খরচ করতে পারলে যাত্রার মাঝেই একজন যাত্রী বিমানে সেরে নিতে পারে তার গোসলটিও। এই ছিল আমাদের আজকের আলোচনা বিশ্বের প্রথম বাণিজ্যিক ফ্লাইট নিয়ে। আজকের ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।